কথাকলির যে মুখোশগুলো, তো মা দুর্গা মহিষমর্দিনী রূপটা পাচ্ছ। কিন্তু এখানে প্রচুর জিনিস রয়েছে, পরবর্তীকালে প্যান্ডেলের কাছে ইনস্টল করা হবে। তো দেখতে পাচ্ছ ব্যাক বন্ধুরা, কালনার যে প্রথম ভিডিওটা দেখলে, এটা যে তার দ্বিতীয় ভিডিও। পুরো ভিডিওটা অনেকটা দেরি, মানে 8 ঘন্টা 40 মিনিট হয়ে গেছিল। তো সেই কারণে কিন্তু আমি সেকেন্ড পার্টে আরেকটা ভাগ করে দিয়েছি। এইখানে মূলত তোমরা 6টা ঠাকুর দেখবে, বেস্ট ঠাকুর, বিগ বাজেটের যে ঠাকুরগুলো রয়েছে সেইগুলো তোমরা দেখবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এক বিন্দু স্কিপ করো না। আমি গিয়ে গিয়ে কীভাবে দেখতে হবে সেই পুরোটা দেখিয়েছি। আশা করি তোমরা দেখে তোমাদের অসুবিধা হবে না। এইটা দেখেই কিন্তু তোমরা ঠাকুরগুলো দর্শন করতে পারবে সরস্বতী পুজোর দিনগুলোতে কালনার বুকে। তো চলো, ভিডিওতে আর সময় নষ্ট করছি না, সোজা ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি, তোমরাও দেখতে থাকো। ছাপটের কালীতলা দেখতে পাচ্ছ, বেনারসের ঘাট করছে। ছাপটের নেতাজি তরুণ সংঘ কালীতলা, বেনারসের ঘাট। তো চলো এবার দেখাই কি করছে এবছর কালনার সেরা আকর্ষণ দেখতে পাচ্ছ। সোজা চলে যাচ্ছি, কালীতলার যে পুজোটা হচ্ছে সেটা তোমাদের দেখাই। এবছরের কিন্তু আকর্ষণ হচ্ছে বেনারস ঘাট, সেটাই তোমরা দেখবে। তো চলো দেখাচ্ছি কি করছে এবছর কালীতলা ক্লাব। তো এটা কিন্তু বেনারসের ঘাটের যে মণ্ডপটা সেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা কালীতলা করছে, কালনার কালীতলা ছাপট। তারা কিন্তু বেনারসের যে ঘাট রয়েছে সেইভাবে কিন্তু মণ্ডপটা তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু মা দুর্গার কয়েকটা রূপকে এখানে তুলে ধরা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। যেমন মহিষমর্দিনী রূপ রয়েছে আর সিংহবাহিনী দুর্গা রয়েছে। তো এইভাবে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেখো অনেক কিন্তু জিনিস রয়েছে যেগুলো পরবর্তীকালে কিন্তু প্যান্ডেলের কাজে ইনস্টল করা হবে। তো সেই কারণে কিন্তু এখানে রাখা রয়েছে, তোমরা সেটাই দেখতে পাচ্ছ। কিন্তু এখানে প্রচুর জিনিস রয়েছে, পরবর্তীকালে প্যান্ডেলের কাজে ইনস্টল করা হবে। তো দেখতে পাচ্ছ সেটা, এটা হচ্ছে এই কালনা কালীতলা মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা বেনারসের ঘাট করছে। এখানে কিন্তু মণ্ডপে দেখো ইনস্টল করা হচ্ছে, আর এই কাজগুলো কিন্তু থার্মোকল আর প্লাস্টার অফ প্যারিস দিয়ে দেখো করা হয়েছে, সেটা এখানে রয়েছে। তো পরবর্তীকালে ওপরে যে দাদা কাজ করছেন তিনি আবার কাজ করবেন এইটা নিয়ে গিয়ে। রাজবাড়ির পেছনটা দিয়ে স্পুটনিক ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো, এইখান দিয়ে সোজা গিয়ে বাঁদিকে বাঁকলেই কিন্তু স্পুটনিক ক্লাব পাবো। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু স্পুটনিক ক্লাবের তরুণটা দেখতে পাচ্ছ, তো এবার লাইটের তরুণ এটা। তো এবার এখান দিয়ে সোজা চলে গেলে কিন্তু স্পুটনিক ক্লাবটা পড়বে, সেটা তোমাদের দেখাচ্ছি এক এক করে। আর এই গেটটা, এই সামনের রাস্তাটা দিয়ে কিন্তু আমি এলাম। এই যে সামনে দেখো কালনা রাজবাড়ি রয়েছে, তো এই রাস্তাটা দিয়ে এলাম, এটা শর্টকাট হয়। তো এখান দিয়ে সোজা এই রাস্তাটা ধরে একদম সোজা চলে যাব স্পুটনিক ক্লাবের দিকে। তো স্পুটনিক এবছর কী করছে সেটা তোমাদের দেখাচ্ছি, চল। আর পুরো এই রাস্তাটা জুড়ে, চকবাজারের এই রাস্তাটা জুড়ে কিন্তু স্পুটনিক প্রত্যেক বছর এরকম সুন্দর সুন্দর কিন্তু লাইটিং করে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কালনার রাজবাড়ির 108 মন্দির রয়েছে, 108 মন্দিরের একদম জাস্ট পাশেই কিন্তু স্পুটনিক ক্লাব তাদের মণ্ডপ সজ্জা তুলে ধরেছে, মানে কাজ চলছে দেখতে পাচ্ছ। এই বছরের থিম হচ্ছে কথাকলি যে নৃত্য রয়েছে সেই কথাকলি নৃত্যর ওপরে কিন্তু মণ্ডপটা তৈরি করা হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na dir da na na o da ni da na dir da na da di na da dim dum da na da dim। এখানে কিন্তু কথাকলি থিমের ওপরে কিন্তু স্পুটনিক ক্লাব তাদের মণ্ডপ সজ্জাটা আস্তে আস্তে তৈরি করছে। পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু কথাকলি থিম রয়েছে, দেখতে পাচ্ছ।
কথাকলির যে মুখোশগুলো হয় সেগুলোই রয়েছে কিন্তু। স্পুটনিক ক্লাবের মণ্ডপ সেটা তৈরি হচ্ছে, আর এনাদের কিন্তু 2 তারিখে উদ্বোধন রয়েছে। তোমার 2 তারিখ থেকে এসে কিন্তু মণ্ডপটা দেখতে পারো। আর এটা কথাকলি থিমের ওপরে রয়েছে, তো কথাকলি মুখোশও দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু এইভাবেই কিন্তু মণ্ডপটা সেজে উঠছে স্পুটনিক ক্লাবের, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর কিন্তু কাজকর্মটা চলছে। তো আশা করি আরও পুজোর তো আর বেশি দিন নেই, 15 দিন মতো রয়েছে, 12-15 দিন মতো। তো তার মধ্যে কিন্তু এনারা মানে কাজ করে ফেলতে পারবে, এটুকু তো বলা যেতে পারে। তো তোমরা অবশ্যই স্পুটনিক ক্লাবে এসো। আর দেখিয়ে দিলাম একদম 108 মন্দির, একটা 108 মন্দিরের একদম পাশেই পেছনেই মণ্ডপটা কিন্তু হচ্ছে স্পুটনিক ক্লাব। আর পুরো রাস্তার দূরে কিন্তু লাইটিং গেট রয়েছে, তোমাদের আসতে কিন্তু খুব একটা সমস্যা হবে না। কালনায় তো রিলায়েন্স ট্রেন্ডস রয়েছে দেখতে পাচ্ছ। এই রিলায়েন্স ট্রেন্ডসের একদম পাশেই এই যে তরুণটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কালনার ইলেকট্রিক সাপ্লাই অফিস। ইলেকট্রিক সাপ্লাই অফিসের একদম অপোজিট মাঠটাতেই কিন্তু কালনার ত্রিধারার মণ্ডপটা হয়। ত্রিধারাতে চলে এলাম, কালনা ত্রিধারা, যে পাওয়ার সাপ্লাই অফিসের ঠিক অপোজিটে যে পুজোটা হয়, কালনা ত্রিধারা নামে জানা যায়। তো সেই পুজোটা কিন্তু এবছর ওদের থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির আস্তে আস্তে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে সমগ্র কাজটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু সমগ্র কাজটা তৈরি করা হচ্ছে। আর এখানে মণ্ডপটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। আর এখানে কিন্তু সমগ্র ইনস্টলেশনের কাজের জন্য জিনিসপত্র রয়েছে, পরবর্তীকালে প্যান্ডেলের কাজের সুবিধার্থে পরবর্তীকালে ইনস্টল করা হবে। তো এইভাবে কিন্তু কালনা ত্রিধারা মণ্ডপ সেজে কিছু মূর্তি স্ট্রাকচার রয়েছে, পরবর্তীকালে কিন্তু এই অংশটাতে ইনস্টল করা হবে। তো এটা কিন্তু প্লাই এবং প্যারিস দিয়ে তৈরি করা হচ্ছে, কালনা ত্রিধারার মণ্ডপে পরবর্তীকালে ইনস্টল করা হবে। তো এখানে কিন্তু সেটা রাখা হয়েছে, পরবর্তীকালে ইনস্টল করা হবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু নারায়ণের একটা মূর্তি অবয়ব দেখতে পাচ্ছি, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। নারায়ণের কিছু মূর্তি রয়েছে, পরবর্তীকালে প্যান্ডেলের কাজে ইনস্টল করা হবে। এই সমগ্র জায়গাটা জুড়ে এই জিনিসগুলোই রয়েছে দেখতে পাচ্ছি, সেটা তোমাদের দেখালাম। সামনে পেছনেই দেখতে পাচ্ছ কালনা ত্রিধারার মণ্ডপটি সেজে উঠছে। তো এবারের আকর্ষণ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, সেটাই তোমরা দেখছিলে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। খুব সুন্দর একটা কিন্তু মণ্ডপ কিন্তু এখানকার ক্লাবরা তুলে ধরে এই কালনা ত্রিধারাতে। মানে কালনার সবচেয়ে বিগ বাজেটের পুজো যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু এই কালনা ত্রিধারা পুজোই। তো সেটাই তোমাদের দেখালাম। আর এবারের আকর্ষণ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, তো আস্তে আস্তে সেজে উঠছে। আর এটা তোমরা 31 তারিখের পর থেকে কিন্তু তোমরা মণ্ডপটি দেখতে পারো। তো এটা অবশ্যই, আর বলে দিচ্ছি, এটা যদি দেখতে আসো স্টেশন থেকে স্টেশন রোড ধরে সোজা আসবে, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে একটা গলি রয়েছে যেটা হচ্ছে কালনার ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিস। সেই ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসের একদম জাস্ট অপোজিটেই হচ্ছে কালনা ত্রিধারার পুজোটা হয়। তোমাদের বলে দিলাম, একদম কালনা ত্রিধারা ওই গ্রাউন্ডের বড় গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডের মধ্যে কিন্তু পুজোটা হয়। তো এরপরেই আমি আমলাপুকুর ইউনাইটেড ক্লাবের মণ্ডপ সজ্জাটা দেখাবো, দেখিয়ে আমার পুরো ভিডিওটা শেষ করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা যে সাদা মতো যে বাড়িটা দেখলে, এটা হচ্ছে কালনা কলেজ। কালনা কলেজের পাশ দিয়ে এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এখান দিয়ে চলে গেলেই কিন্তু আমলাপুকুর ইউনাইটেড বয়েজ ক্লাবের যে পুজোটা হয় সেটার দিকে যাচ্ছি। তো আমলাপুকুর কিন্তু বেশ খুব ভালো ভালো থিম করে প্রত্যেক বছরই। তো এই বছর যাই গিয়ে দেখাচ্ছি কী করছে আমলাপুকুর ইউনাইটেড বয়েজ ক্লাব, তাদের মণ্ডপ সজ্জায় সরস্বতী পুজোর জন্য কি করছে সেটা তোমাদের দেখাই। চলো দেখতে থাকো। মণ্ডপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমলাপুকুর ইউনাইটেড বয়েজ ক্লাবের মণ্ডপ। তো এবছরে ওদের আকর্ষণ হচ্ছে রাজস্থানী মহল রয়েছে, তো এটাই আকর্ষণ রয়েছে এবছর। তো অবশ্যই দেখতে এসো, একদম কালনা কলেজের সামনেই রয়েছে। আর আমি গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো, আশা করি তোমাদের সমস্যা হবে না কিন্তু মণ্ডপটা দেখতে।
আর এখানে কিন্তু প্যান্ডেলের কাজের জন্য এখানে পুতুল রয়েছে দেখতে পাচ্ছ, পরবর্তীকালে কিন্তু ইনস্টল করা হবে। তো এখানে প্রচুর রাজস্থানী পুতুল রয়েছে, পরবর্তীকালে কিন্তু এই অংশতে ইনস্টল করা হবে, সেই জন্য কিন্তু এখানে রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলটা কিন্তু প্রস্তুতি অবস্থায় রয়েছে, সেটা দেখতে। আমরাপুকুর ইউনাইটেড বয়েজ ক্লাবের যে মণ্ডপটা সেটা দেখিয়েছি, এটা রাজস্থানী মহল করছে। তো এটা দেখিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করলাম। পুরো কালনা শহরে যে সরস্বতী পুজোর প্রস্তুতি সেটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লেগেছে লিখে জানিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর একটু শেয়ার কমেন্ট করো। আর কালনাবাসীকে বলছি, এবং আরও যারা দেখবে, যারা কালনায় শহরে সরস্বতী পুজোর সময় ঠাকুর দেখতে আসবে, তাদেরকেও একটু লাইক শেয়ার করে দিও, ভিডিওটা একটু স্প্রেড করে দিও। আশা করি তোমাদের ভালোভাবে একটা মানে কিভাবে ঠাকুরগুলো দেখবে, কি করছে এবছর, কোন দিকে গেলে তোমরা এই ঠাকুরগুলো সমগ্রটা পেয়ে যাবে। তো এই সেটার অংশটা সেটাতে দেখিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর বেস্ট হবে তোমরা স্টেশন রোড থেকে সোজা ঝাপড়ের দিকে যাবে, ঝাপড়ের একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু বেশ ভালো সুন্দর পুজো হয়, সেগুলো তোমাদের দেখিয়েছি। আর কালনা ফেরিঘাট, খেয়াঘাট এই দিক দিয়ে গেলেও তোমরা কিন্তু প্রচুর ঠাকুর পাবে। তো ব্যাস ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আমি সিদ্ধার্থ কালনা থেকে সাইন আপ জানাচ্ছি। অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময় দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।